নদীভাঙা অঞ্চলের মানুষের কাছে আশীর্বাদ এক জাহাজ। প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে যেটি ভ্রাম্যমাণ হাসপাতাল হিসেবে পরিচিত। শুধু কি তাই, উপকূলীয় অঞ্চলেও ম্যানগ্রোভ বনায়ন প্রকল্পের আওতায় নদী তীরে শত শত হেক্টর জমিতে বৃক্ষরোপণ সহ জীববৈচিত্র্য সংরক্ষণ ও জলবায়ু সহনশীল জীবিকা গড়ে তুলতেও ভূমিকা রাখছে ফ্রেন্ডশিপ। জীববৈচিত্র্য রক্ষা ও এমন মানবিক কাজের অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ফ্রেন্ডশিপকে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন চ্যানেল আই প্রকৃতি সংরক্ষণ পদক 2025 প্রদান করা হয়েছে। চ্যানেল আইয়ের চেতনা চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং চ্যানেল আই যৌথভাবে এই পদক প্রদান করে। এছাড়া ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের পক্ষ থেকে ফ্রেন্ডশিপের উদ্যোক্তা রুনা খানের হাতে চেক তুলে দেওয়ার পাশাপাশি ইউনিভার্সাল মেডিকেল কলেজ ও হাসপাতালের পক্ষ থেকে আজীবন বিনামূল্যে চিকিৎসা সেবার সনদ তুলে দেওয়া হয়। দেশের মাটিতে এমন সম্মাননা পেয়ে কৃতজ্ঞতা জানান প্রতিষ্ঠানটির কর্ণধার রুনা খান। বাংলাদেশে ইন স্পাইট অফ ওয়ার্কিং সো কোয়াইটলি আমাদেরকে এত বড় একটা রেকগনিশন দেওয়া হয়েছে। এন্ড থ্যাংক ইউ ফর রেকগনাইজিং আস. Thank you for recognizing the work that we do with the people that we do. And thank you for recognizing the people of the chores and the ultra poor who need the help and support of all of us working together. No one can work in isolation. প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং চ্যানেল আইয়ের যৌথ এই আয়োজনে সভাপতিত্ব করেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু। এ সময় তিনি নানা পরিকল্পনার কথা তুলে ধরেন। আজকের এই আয়োজনে শুধুমাত্র একটি পদক অনুষ্ঠান নয়, এটি বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ জীববৈচিত্র্য সংরক্ষণের প্রতি আমাদের সম্মিলিত দায়বদ্ধতার একটি প্রতীকী উপলক্ষ। আমরা প্রকৃতি সংরক্ষণ পদকের মাধ্যমে সেই সব ব্যক্তিত্বকে সম্মান জানাতে চাই যারা ব্যক্তিগত উদ্যোগে সাহসী নেতৃত্ব ও দীর্ঘমেয়াদী অঙ্গীকারের মাধ্যমে বাংলাদেশের প্রকৃতি সংরক্ষণ করছেন। এবং চ্যানেল আই এর পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই, বিশেষ করে রুনা খানকে। এ সময় প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ফ্রেন্ডশিপের মতো এমন প্রতিষ্ঠানগুলোর সাথে সরকার এবং সংশ্লিষ্টদের সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া প্রয়োজন। চর এলাকার মানুষের জন্য একটা ভাসমান হাসপাতাল অনেকেই করে, ক্লিনিক অনেকেই করে। চর এলাকার মানুষের জন্য একটা হাসপাতাল করা, ওইটাকে আবার টিকিয়ে রাখা, এটা কিন্তু ভিন্নভাবে সমাজকে না দেখলে করা যায় না। আমি মনে করি ফ্রেন্ডশিপ, প্রকৃতি ও জীবন এনাদের মতন প্রতিষ্ঠানগুলোর সাথে আমাদের আসলে একটা সরকারের এবং সরকারের সকল সংস্থার সংযোগ থাকা প্রয়োজন। সরকার চাইলেই তার আউটরিচ বাড়িয়ে ফেলতে পারে না। সরকার সেটা একটা অন্য ব্যাপার, কিন্তু আউটরিচ বা মানুষের কাছে দোরগোড়ায় কাজটা পৌঁছানোর জন্য আপনি ফ্রেন্ডশিপ, প্রকৃতি ও জীবনের মতন প্রতিষ্ঠানগুলো কাজ করে। আমরা বলছি প্রকৃতির কথা, আমরা বলছি জীবনের কথা। প্রকৃতি ও জীবন দুটোই কিন্তু ছন্দে চলে। 2001 সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন প্রকৃতি, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে নিয়মিত কাজ করে যাচ্ছে। আর 2011 সাল থেকে নিয়মিতভাবে প্রকৃতি সংরক্ষণ পদক প্রদান করে আসছে প্রতিষ্ঠানটি। সাদমান সাকিব, কালের কণ্ঠ।